আমার সকল প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য একটি ভিডিও বানাচ্ছি। সেটা এডুকেশন থেকে বা শিক্ষণবিদ্যা থেকে শিক্ষার ধারণা ও লক্ষ্য প্রথম অধ্যায় 104টি ছোট প্রশ্ন উত্তর বা নোটস তোমাদের লেখাবো এখান থেকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তোমরা খাতায় টুকে নিতে পারো, মুখস্থ করবে। তোমরা একাদশ শ্রেণীর যে ফাইনাল পরীক্ষা এখান থেকে কমন পাবে এবং তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাবে। সেই মতবাদের অনুযায়ী আমি পরবর্তী ভিডিওগুলো করব এবং আমার এই চ্যানেলের বা পরিবারের সদস্য হওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায় শিক্ষার ধারণা ও লক্ষ্য। 1. এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করো। এডুকেশন দেখো এইভাবে ভাগ করেছি। এডুকেশিও লাতিন শব্দ, এর অর্থ থেকে ডুকো, অন্তর্নিহিত কোনো কিছুকে প্রকাশ করা বা টেনে বার করা। এডুকেয়ার লাতিন শব্দ, এর অর্থ লালন পালন করা বা পরিচর্যা করা। এডুসিয়ার লাতিন শব্দ, এর অর্থ হলো নির্দেশনা প্রকাশিত করা। আর এডুকেটাম লাতিন শব্দ, এর অর্থ শিক্ষাদানের কাজ। এবার দেখো এমসিকিউ এবং কিছু এসিকিউ আমি বলতে থাকছি। 1. এডুকেশন শব্দটি লাতিন শব্দ থেকে এসছে। 2. বাংলা শিক্ষা কথাটি উৎপত্তি সংস্কৃত শাস ধাতু থেকে। 3. শিক্ষা শব্দটি সংস্কৃত শাস ধাতু থেকে এসেছে। এই শাস ধাতুটি অর্থ হলো শাসন করা। 4. বিদ্যা শব্দটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে। এই বিদ ধাতুটির অর্থ হলো জ্ঞান অর্জন করা। 5. বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো পরিণমন। 6. এডুকেয়ার শব্দটির অর্থ পরিচর্যা করা বা প্রতিপালন করা। 7. এডুকেয়ার শব্দটির অর্থ নিষ্কাশন করা বা নির্দেশনা দান, টু ড্র আউট, টু লিড আউট। 8. এডুকেটাম শব্দটির অর্থ শিক্ষাদানের কাজ। 9. ব্যাকরণ, সাহিত্য, ইতিহাস ইত্যাদি বিষয়কে মধ্যযুগে বলা হতো ট্রিভিয়াম। 10. শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া, এই দুটি মেরু হলো শিক্ষক ও শিক্ষার্থী। 11. শিক্ষা একটি দ্বিমেরু প্রক্রিয়া বলেছেন অ্যাডামস। 12. শিক্ষা হলো ত্রিমেরু বিশিষ্ট একটি গতিশীল প্রক্রিয়া। এই ধারণা অনুসারে শিক্ষা তিনটি: শিক্ষার্থী, শিক্ষক ও পরিবেশ। 13. সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসেবে যেটিকে বিশেষভাবে আলোচনা করা হয় সেটি হলো বিদ্যালয়। 14. শিক্ষা হলো মোক্ষ লাভের উপর উক্তিটি উপনিষদের থেকে নেওয়া হয়েছে। সা বিদ্যা যা বিভক্তয় উক্তিটি উপনিষদের। 16. বৈদিক যুগে আত্মতত্ত্ব লাভের জন্য যে শিক্ষা প্রচলিত ছিল তা হলো পরাবিদ্যা, আধ্যাত্মিক জ্ঞান। 17. বৈদিক যুগে পার্থিব জ্ঞান লাভের জন্য যে শিক্ষা প্রচলিত ছিল তা হলো অপরাবিদ্যা বা কর্মকেন্দ্রিক জ্ঞান। 18. বৈদিক যুগে পার্থিব জ্ঞান লাভের জন্য যে শিক্ষা ছিল তাকে বলা হতো পরাবিদ্যা, আধ্যাত্মিক জ্ঞান। ব্যক্তিকে আত্ম উপলব্ধিতে সাহায্য করাই হলো শিক্ষার অন্যতম লক্ষ্য। এই মতবাদে বিশ্বাসী হলেন ভাববাদী দার্শনিক। শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য যা শিক্ষার্থী বা ব্যক্তি অর্জন করে একটি বস্তুবাদী দর্শনের বক্তব্য। 21. মানুষ সমস্ত কিছুর পরিমাপক, এই কথাটি যারা বিশ্বাস করে তারা হলেন প্রয়োগবাদী দার্শনিক। 22. সমাজকে এক ধরনের কলুষিত প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করেন প্রকৃতিবাদীরা। 23. পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলাই হলো শিক্ষা, এটি প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য। 24. আত্মোপলব্ধি হলো শিক্ষা, এই আত্মোপলব্ধি আসে জ্ঞান, ভক্তি ও কর্মের দ্বারা, এই উক্তিটি ভাববাদী দর্শনের মতে। 25. পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান হলো শিক্ষা, উক্তিটি প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য। 26. প্রভাবশালী ও বিশিষ্ট গুণসম্পন্ন ব্যক্তিদের দ্বারাই মানব সভ্যতার অগ্রগতি ঘটে, উক্তিটি প্রয়োগবাদী দার্শনিক বা প্রোগ্রামিস্ট বলে বা এই প্রোগ্রামিস্টদের বলা হয়। 27. ভাববাদীদের মতে জীবাত্মা হলো পরমাত্মার অংশ। 28. শিক্ষা হলো শিক্ষার্থীদের অন্তর্নিহিত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন, কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ।
29 কেবলমাত্র সঠিক শিক্ষার দ্বারাই ব্রহ্মাকে উপলব্ধি করা যায়, এই উক্তিটি করেছেন বিবেকানন্দ। 30 এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, উক্তিটি স্বামী বিবেকানন্দের। 31 বাই এডুকেশন আই মিন অল রাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট, উক্তিটি করেছেন মহাত্মা গান্ধীজি। 32 শিক্ষা হল শিক্ষার্থীদের দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ, উক্তিটি করেছেন মহাত্মা গান্ধী। 33 চরিত্রকে বলিষ্ঠ কর্মঠ করাই শিক্ষার প্রধান লক্ষ্য, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 34 শিক্ষা হলো তাই যা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে, উক্তিটি রবীন্দ্রনাথের। 35 শিক্ষা হলো মানুষের দিব্য জীবনের জন্য প্রস্তুত করা, উক্তিটি করেছেন শ্রী অরবিন্দ। 36 শিক্ষা হলো চরিত্র গঠনের ধর্মীয় জীবনযাপনের উপায়, বলেছেন স্বামী দয়ানন্দ। 37 শিক্ষা হলো এমন একটি ধারণা শক্তি যা সঠিক মুহূর্তে আনন্দ ও বেদনা অনুভব সহায়তা করে, উক্তিটি প্লেটোর। 38 শিক্ষা হলো এমন একটি ধারণা শক্তি যা শিশুর মধ্যেকার সব পূর্ণাঙ্গতাকে বিকাশিত করে এবং পূর্ণতাকে বিকাশিত করে, উক্ত কথাটি বলেছেন প্লেটো। 39 রিপাবলিক গ্রন্থটি রচয়িতা হলেন প্লেটো। 40 এডুকেশন ইজ দ্য ক্যাপাসিটি টু ফিল প্লেজার অ্যান্ড পেন ইন দ্য রাইট মোমেন্ট, উক্তিটি করেছেন প্লেটো। 41 ভালোত্ব হলো শিক্ষার লক্ষ্য, উক্তিটি করেছেন প্লেটো। 42 ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থের লেখক হলেন জন ডিউই। 43 মানসিক শৃঙ্খলা তত্ত্বের প্রচারক হলেন জন ডিউই। 44 জন ডিউইর মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। 45 এডুকেশন ইজ দ্য রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স থ্রু সেলফ অ্যাক্টিভিটিস, উক্তিটি করেছেন জন ডিউই। 46 এডুকেশন ইজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ইজ এডুকেশন, উক্তিটি করেছেন জন ডিউই। 47 শিক্ষাই জীবনী শিক্ষা, উক্তিটি করেছেন জন ডিউই। 48 লক্ষ্যকে সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ, এই উক্তিটি করেছেন জন ডিউই। 49 শিক্ষা ব্যক্তি সেই সব গুণের বিকাশ ঘটায় যার দ্বারা সে তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের দায়িত্ব পালন করতে পারে, উক্তিটি করেছেন জন ডিউই। 50 শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, বলেছেন জন ডিউই। 51 জ্ঞান হলো সকল প্রকার সম্পদের মাতা, এই উক্তিটি করেছেন রুশো। 52 রুশোর কল্পিত শিক্ষার নাম হলো এমিল। 53 এভরিথিং ইজ গুড অ্যাজ ইট কামস ফ্রম দ্য হ্যান্ডস অফ অথর অফ নেচার বাট এভরিথিং ডিজেনারেট ইন হ্যান্ডস অফ ম্যান, উক্তিটি করেছেন রুশো। 54 আধুনিক শিক্ষার জনক হলেন রুশো। 55 প্রকৃতির হাতে যা কিছু আছে তা মঙ্গলময়, কিন্তু মানুষের হাতে এসে তা হয়ে যায় কলুষিত, এই কথাটি বলেছেন রুশো। 56 শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক, উক্তিটি করেছেন রুশো। 57 প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসেবে গ্রহণ করতে চান, কথাটা বলেছেন রুশো। 58 এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, উক্তিটি করেছেন অ্যারিস্টটল। 59 educated men are as superior to uneducated as the living are to death, উক্তিটি করেছেন অ্যারিস্টটল। 60 জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত অশিক্ষিতের মধ্যে তাই একই তফাৎ, এই উক্তিটি করেছেন অ্যারিস্টটল। 61 প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী মহৎ লক্ষ্য থাকে, এই কথাটি বলেছেন অ্যারিস্টটল। 62 শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মন সৃষ্টি করা, উক্তিটি করেছেন অ্যারিস্টটল। 63 শিক্ষা হলো ভাঁজ হয়ে থাকা বিষয়ের কাজ, অতএব ভাঁজ খোলার প্রক্রিয়া, উক্তিটি করেছেন ফ্রয়েবেল। 64 শিক্ষা হলো এমন কিছু যা সাধারণ মানুষকে প্রকৃত মানুষ হতে সহায়তা করে, বলেছেন কমেনিয়াস।
65 শিক্ষা হলো মানুষের বিভিন্ন প্রকার মানসিক শক্তির বিকাশ সাধন ও উপযুক্ত অনুশীলন উক্তিটি করেছেন মন্টেগু। 66 শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলোর স্বাভাবিক সুসামঞ্জস্যপূর্ণ এবং ক্রমোন্নয়নমূলক বিকাশ উক্তিটি করেছেন পেস্তেলাসি। 67 শিক্ষা হলো ব্যক্তির নিজস্বতা পূর্ণ বিকাশ, যার সাহায্যে ব্যক্তি তার সর্বোচ্চ ক্ষমতার অনুযায়ী মানব জীবনের মৌলিক অবদান রাখতে পারে উক্তিটি করেছেন নান। 68 সমাজকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন স্পেন্সার। 69 সমাজ বিভিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না বলেছেন রেমন্ড। 70 সামাজিক চুক্তিনীতির প্রবর্তক হলেন হেগেল। 71 শিক্ষায় সঙ্গতিবিধানই শিক্ষা উক্তিটি করেছেন হর্নি। 72 এডুকেশন এইমস অ্যাট ট্রান্সফর্মিং এ চাইল্ড অফ গড উক্তিটি থমাস শিল্ডের। 73 এডুকেশন ইজ দ্য প্রিপারেশন ফর কমপ্লিট লিভিং উক্তিটি করেছেন স্পেন্সার। 74 এডুকেশন ইজ নট দ্য ফিলিং এ ভেসেল বাট দ্য কাইন্ডলিং অফ এ ফ্লেম উক্তিটি করেছেন সক্রেটিস। এডুকেশন ইজ ন্যাচারাল হারমোনিয়াস অ্যান্ড প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ ম্যানস ইনমেট পাওয়ার উক্তিটি করেছেন পেস্তেলাসি। 76 এডুকেশন ইজ দ্য অ্যাক্টিভ হেল্প গিভেন টু দ্য নর্মাল এক্সপেনশন অফ দ্য লাইফ অফ দ্য চাইল্ড উক্তিটি করেছেন মন্তেশ্বরী। 77 এডুকেশন ইজ দ্য হেল্পিং দ্য ইয়ং সোল টু ড্র আউট দ্যাট ইজ ইন ইটসেলফ উক্তিটি করেছেন ঋষি অরবিন্দ। 78 বোলপুর শান্তিনিকেতনে বীরভূম জেলায় শিক্ষাশ্রম স্থাপন করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 79 এডুকেশন ইজ ডাটা অ্যান্ড ফার্স্ট প্রিন্সিপলস নামক বিখ্যাত গ্রন্থের লেখক হলেন থমাস পার্সিনান। 80 শিক্ষা হলো এমন কিছু যা সাধারণ মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে এই উক্তিটি করেছেন কমেনিয়াস। 81 শৈশব থেকে পরিপক্কতার স্তর অবধি একটি বিকাশের প্রক্রিয়া হলো শিক্ষা উক্তিটি করেছেন রেমন্ড। দার্শনিক কণাদের মতে শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন। 83 শিক্ষার অর্থ হলো দেশমাতৃকার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি উক্তিটি করেছেন কৌটিল্য। 84 অদ্বৈতবাদের জনক হলেন শ্রী চৈতন্য। 85 পলিটিক্যাল থিওরির প্রবক্তা হলেন দার্শনিক হেগেল। 86 একক বিচ্ছিন্ন ব্যক্তি কল্পনায় থাকলেও বাস্তবে তা সম্ভব নয় এই অভিমত ব্যক্ত করেছেন রেমন্ড। 87 শিক্ষাকে দ্বিতীয় জন্ম হিসেবে অভিহিত করেছেন শিক্ষাবিদ রাধাকৃষ্ণন। 88 গ্রিসের যে স্থানে শিক্ষার লক্ষ্য ছিল আদর্শ নাগরিক সৃষ্টি করা সেই শান্তির নাম হলো এথেন্স। 89 বিদ্যালয়ে শিক্ষাদান ও শৃঙ্খলা বিধানের জন্য লক্ষ্য হলো চরিত্র গঠন করা। 90 শিক্ষা সংক্রান্ত যে প্রতিবেদন জীবনব্যাপী শিক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটি হলো লার্নিং দ্য ট্রেজার্স উইদিন। 91 ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হয় এই বক্তব্যটি যে কমিশনে উল্লেখ করা হয়েছিল সেই কমিশনটি হলো কোঠারি কমিশন। 92 শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কারণ জ্ঞান পরিবর্তনশীল। 93 বৈদিক শিক্ষার 4টি পর্বকে বলা হয় চতুরাশ্রম। 94 শিক্ষার কৃষ্টিমূলক লক্ষ্য বলতে বোঝায় প্রাচীন সংস্কৃতির সংস্করণ করা এবং তার উৎকর্ষ সাধন করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। 95 শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলতে বোঝায় প্রতিটি শিক্ষার্থী যাতে ভবিষ্যৎ জীবনের জন্য কোনো না কোনো ব্যক্তি বা পেশা গ্রহণ করতে পারে সেটি। 96 শিক্ষার নৈতিক লক্ষ্য বলতে বোঝায় শিক্ষার্থীর মধ্যে নীতিবোধ, নৈতিকতা, মূল্যবোধ, মানবিক গুণ ইত্যাদি জাগ্রত করা। 97 জাতির বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানব সম্পদের উন্নয়ন বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। 98 আধুনিককালের শিক্ষা হলো শিশুকেন্দ্রিক বা চাইল্ড সেন্ট্রিক। 99 শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। 100 শিক্ষার অভিযোজনমূলক লক্ষ্য বলতে বোঝায় সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অভিযোজন বা সঙ্গতি সাধন করা। 101 শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে বোঝায় ব্যক্তি জীবনের উন্নতি সাধন। 102 শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে বোঝায় সমাজের উন্নতি সাধন। 103 মনকে শৃঙ্খলিত করার ধারণাটি মনোবিজ্ঞানে যে তত্ত্বের ওপর গড়ে উঠেছে তা হলো গতানুগতিক তত্ত্ব।
104 অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা উন্নয়নের কর্মসূচি তা হলো প্রাথমিক শিক্ষা।